আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে হাজির হয়ে গেলাম কচুর গাঁটি বা কচুর মুখি দিয়ে ভর্তার রেসিপি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 250 গ্রাম কচুর মুখি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই গাঁটিগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দেবেন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। এবার এই কচুর মুখির মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। যদি এই পানিতে সেদ্ধ না হয় তাহলে আপনারা আরও কিছুটা পানি এখানে অ্যাড করবেন। আর চুলার আঁচটি এ পর্যায়ে মিডিয়াম টু লোতেই রাখবেন। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই গাঁটিগুলো সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার গাঁটিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আর এর পানিগুলো শুকিয়ে গেছে। এইভাবে কিন্তু পানিগুলো শুকিয়ে পুরো করে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আপনারা আঙুলের সাহায্যে টিপ দিলেই বুঝতে পারবেন যে গাঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার চুলার মধ্যে আমি একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 60টি পরিমাণ শুকনো মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, তবে এই ভর্তার মধ্যে ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 4টি রসুনের কোয়া। রসুন কিন্তু ভর্তার মধ্যে খুবই ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এই ভর্তার মধ্যে রসুন দিলে ভর্তার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। এই রসুন আর শুকনো মরিচটাকে আমি একটু ভালো করে দুই পাশ থেকে ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই আমি যেই গাঁটিগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো খোসা ছাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি। এটাকে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে একটু ভেজে নেব। এভাবে ভেজে নিলে ভর্তা তৈরির সময় দেখবেন আঠা আঠা যে ভাবটা থাকে ওইটা চলে যাবে। ভাজা শেষ করে এবার আমি চলে এলাম ভর্তা তৈরির জন্য। এবার যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে আমি মরিচগুলোকে হাতের সাহায্যে ডলে ভালো করে গুঁড়ো করে নেব। ভর্তা তৈরির প্রসেসটা কিন্তু সবাই কম বেশি জানেন, তাই বলে দেওয়ার কিছু নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল। এবার মরিচগুলোকে হাতের সাহায্যে ভালো করে ডলে নেব। এবার এর মধ্যে যে রসুনগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। রসুনগুলো ভাজার ফলে খুব সুন্দর একটা গ্রান আসছে আর নরমও হয়ে গেছে। হাতের সাহায্যে টিপ দিলেই দেখবেন একদম মিশে যাবে। এবার অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা এই ভর্তার মধ্যে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মথে নেব। যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে একটু ভালো করে মেখে নেবেন। এবার এই গাঁটিগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। কচুর মুখিগুলোকে ভেজে নেওয়ার ফলে ভর্তা তৈরির সময় যে একটা পিচ্ছিল ভাব লাগে ওইটা কিন্তু এখন আর লাগছে না। খুব সহজেই আমি এটাকে ভর্তা তৈরি করে ফেলতে পারছি। আর এইভাবে ভেজে নিলে ভর্তার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু অনেকটাই মজাদার, একবার বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, তাই দেরি না করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দেবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।